বিজ্ঞান ও আবিষ্কারেরতে আপনাকে স্বাগত জানাই। স্নায়ু বিজ্ঞানীরা ইঁদুরের মস্তিষ্কে নির্দিষ্ট এক ধরনের কোষ খুঁজে পেয়েছেন যা ব্যাখ্যা করতে পারে কেন মানুষ ঘুম থেকে বঞ্চিত হওয়ার পরে দীর্ঘ এবং গভীর ঘুমায়। এই নতুন আবিষ্কৃত মস্তিষ্কের সার্কিট ঘুমের ঘাটতি পূরণের পেছনের পদ্ধতিকে আলোকিত করে এবং ঘুমের ব্যাধিগুলির জন্য নতুন চিকিৎসার পথ দেখাতে পারে। এছাড়াও গবেষণা তুলে ধরেছে যে ঘুমের অভাব কিভাবে মস্তিষ্ককে নতুনভাবে গঠন করে, যা খাবারের প্রতি লোভ এবং ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে। একই সাথে বার্ধক্য বিরোধী গবেষণায় অগ্রগতি ইঙ্গিত দেয় যে মস্তিষ্কের কোষের ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করতে সক্ষম একটি প্রাকৃতিক আঠা পার্কিনসন্স এবং আলঝেইমারের মতো রোগের জন্য দীর্ঘমেয়াদী নিরাময় দিতে পারে। এই সব আবিষ্কার ঘুম, মানসিক চাপ, বার্ধক্য এবং স্নায়বিক রোগ সম্পর্কিত মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে আমাদের বোঝাপড়া বাড়াতে সাহায্য করে। ফ্রান্সের রক্ত সংস্থা থ্যাবলেসমেন্ট ফ্রেনেস ডু স্যাং এফস এর গবেষকরা গুয়াডেলুপের একজন মহিলার শরীরে একটি নতুন রক্তের গ্রুপ শনাক্ত করেছেন, যার নাম দেওয়া হয়েছে খুগারা নেগেটিভ গো। এটি বিশ্বব্যাপী শনাক্ত হওয়া 4 রক্তের গ্রুপ। ওই মহিলাই বর্তমানে এই অতিবিরল রক্তের গ্রুপের একমাত্র পরিচিত বাহক। এই আবিষ্কারটি রক্তবিজ্ঞানের 5 বছরের একটি রহস্যের সমাধান করেছে এবং এটি বিশ্বব্যাপী অনন্য বলে মনে করা হচ্ছে। এফস এই শনাক্তকরণের কথা ঘোষণা করে রক্তদান এবং রক্ত সঞ্চালনের সামঞ্জস্যের জন্য এর গুরুত্ব তুলে ধরেছে। ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস বলেছে যে তাদের স্টেম সেল থেকে তৈরি পরীক্ষামূলক দীপকোষ থেরাপি BX880, যা এখন জিমিসেল নামে পরিচিত, টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত 1-2 জন প্রাপ্তবয়স্কের শরীরে আবার ইনসুলিন উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে। শিকাগোতে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় এই নতুন তথ্য উপস্থাপন করা হয় এবং একই সাথে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়। 1 বছর ধরে এই কোষের একটি আধান পাওয়ার পর অংশগ্রহণকারীরা তাদের ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন ব্যবহার 9-2 কমিয়ে দিয়েছে, 10 জনের আর বাইরের ইনসুলিনের প্রয়োজন হয়নি। তদন্তকারীদের মতে সমস্ত রোগী সুপারিশকৃত গ্লুকোজের মাত্রা অর্জন করেছে এবং কোনো গুরুতর হাইপোগ্লাইসেমিয়ার খবর পাওয়া যায়নি। পার্শ্বপ্রতিক্রিয়াগুলি দীপকোষ আধান এবং ইমিউনোস্প্রেশনের জন্য প্রত্যাশিত ছিল। 2024 সালে 2 জন অংশগ্রহণকারীর মৃত্যুর পরে গবেষণাটি সংক্ষিপ্তভাবে বিরতি দেওয়া হয়েছিল, যা থেরাপির সাথে সম্পর্কিত নয় বলে মনে করা হয়েছিল, এবং পরে এটি আবার শুরু হয়। ভার্টেক্স এই বছর চলমান পরীক্ষায় প্রায় 500 জন রোগী নথিভুক্ত করা শেষ করতে চায় এবং 2026 সাল থেকে জিমিসেলের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের আবেদন করার পরিকল্পনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA নতুন ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ করে দিয়েছে, যেখানে আমেরিকান নাগরিকদের জীবন্ত কোষ চীন এবং অন্য বৈরী দেশগুলিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং পরবর্তীতে রোগীদের শরীরে পুনরায় প্রবেশ করানোর জন্য পাঠানো হচ্ছিল। এই সিদ্ধান্তটি জাতীয় নিরাপত্তা এবং জৈবনৈতিকতার উদ্বেগ থেকে নেওয়া হয়েছে, বিশেষ করে যখন প্রকাশ পেয়েছে যে চীনা নাগরিকরা ভাইরাস এবং একটি ছত্রাক সহ জৈবিক এজেন্ট পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছে, যা কৃষি সন্ত্রাসবাদের সাথে যুক্ত হতে পারে। টেক্সাসের কৃষি কমিশনার সিড মিলার জৈব সন্ত্রাসবাদ মোকাবেলার প্রচেষ্টার কথা তুলে ধরেছেন, উল্লেখ করেছেন যে চীনা নাগরিকদের টেক্সাসে ভাইরাস, একটি জীব এবং পিঁপড়া পাচার করার সময় ধরা হয়েছিল। একই সময়ে কংগ্রেসীয় কমিটিগুলি মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষণা ল্যাবগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যা আমেরিকান কৃষিকে লক্ষ্য করে জৈব অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে এমন একটি ছত্রাক পাচারের অভিযোগে অভিযুক্ত 2 চীনা নাগরিকের সাথে যুক্ত। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চীন নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে জৈব অস্ত্র তৈরি করছে, যা এই ধরনের শাসন ব্যবস্থায় জেনেটিক উপাদান পাঠানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ HHS একটি প্রেস বিজ্ঞপ্তিতে পরিস্থিতির গুরুত্বের উপর জোর দিয়েছে, এটিকে জৈবিক হুমকির সাথে জড়িত শীতল যুদ্ধের পরিস্থিতির সাথে তুলনা করেছে। FDAর এই স্থগিতাদেশ এমন সমালোচনার মধ্যে এসেছে যে কিছু প্রোগ্রাম সম্পূর্ণ অংশগ্রহণকারীর জ্ঞান বা সম্মতি ছাড়াই অনুমোদিত হয়েছিল। সামুদ্রিক জীববিজ্ঞানীরা 3টি পূর্বে অজানা প্রজাতির সামুদ্রিক মাকড়সা শনাক্ত করেছেন যারা পুষ্টির জন্য মিথেনের উপর নির্ভর করে, যা এমনটা করে বলে জানা প্রথম প্রাণী। এই আর্থ্রোপোডগুলি, যার প্রতিটি চালের দানা চেয়ে বড় নয়, ক্যালিফোর্নিয়ার ডেল মারের কাছে এবং আলাস্কার উপকূলে মিথেন সিপ থেকে 600 থেকে 1,200 মিটার গভীরে সংগ্রহ করা হয়েছিল। প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসে প্রকাশিত গবেষণা অনুসারে মাকড়সাগুলি তাদের বাইরের কঙ্কালে মিথেন অক্সিডাইজিং ব্যাকটেরিয়ার ঘন উপনিবেশ ধারণ করে। এই প্রাণীগুলি কার্যকরভাবে এই জীবাণুগুলিকে চাষ করে, তাদের শক্তির চাহিদা মেটাতে ব্যাকটেরিয়ার স্তরের উপর চড়ে বেড়ায়, যা অন্য কোনো প্রজাতিতে নথিভুক্ত নয় এমন একটি মিথজীবী সম্পর্ক।
প্রধান লেখক অক্সিডেন্টাল কলেজের শানা গোফ্রেডি বলেছেন যে মাকসাগুলি জৈবিক ফিল্টার হিসাবে কাজ করতে পারে, সমুদ্রতল থেকে এই শক্তিশালী গ্রিনহাউস গ্যাসের মুক্তি রোধ করতে পারে। চলমান কাজটির লক্ষ্য হল এই ঘটনাটি কতটা ব্যাপক এবং গভীর সমুদ্রের কার্বন চক্রে এই প্রাণীগুলি কী ভূমিকা পালন করে তা নির্ধারণ করা। ধেরাসি রুবিন অবজারভেটরি প্রতি 3 দিন অন্তর দক্ষিণের রাতের আকাশ স্ক্যান করার জন্য তার দশকব্যাপী অভিযান শুরু করতে চলেছে, যার লক্ষ্য হল ডার্ক ম্যাটার এবং অনুমান করা প্ল্যানেট নাইনের মতো মহাজাগতিক রহস্যের সমাধান করা। জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি দূরইনফ্রারেড ডেটাতে এর তাপের চিহ্ন শনাক্ত করে প্ল্যানেট নাইনের জন্য 2টি সম্ভাবনাময় প্রার্থী শনাক্ত করেছেন, যা এই অধরা সৌরজগতের বস্তুর অনুসন্ধানে একটি নতুন পদ্ধতির সূচনা করেছে। এদিকে নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যুগান্তকারী ছবি এবং ডেটা তৈরি করেছে, যার মধ্যে রয়েছে কসমস ওয়েব প্রকল্প থেকে ব্রহ্মাণ্ডের বৃহত্তম মানচিত্র, যা প্রায় 8,000,000 ছায়াপথ প্রকাশ করেছে, যা 1.35 বিলিয়ন বছর আগের। টেলিস্কোপটি আইনস্টাইন রিং, স্টিফানের কুইন্টেট নামক আটসাত গ্যালাক্সি গ্রুপ, M51 গ্যালাক্সি এবং শনি, বৃহস্পতি ও নেপচুনের গ্রহের ছবির মতো মহাজাগতিক ঘটনাগুলির বিশেষ দৃশ্যও ধারণ করেছে। এছাড়াও হাবল স্পেস টেলিস্কোপ বামন ছায়াপথ NGC 4449 এর নক্ষত্র গঠনকারী অঞ্চল এবং সিগনাসের ভেইল নেবুলার মতো মূল্যবান পর্যবেক্ষণ সরবরাহ করে চলেছে। অন্যান্য উল্লেখযোগ্য চিত্রগুলির মধ্যে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি নেবুলা, NGC 3576, কারিনা নেবুলার নক্ষত্র গঠনকারী প্রান্ত, NGC 3324 এবং গ্রহাণু রিউগুর একটি উচ্চ রেজলিউশন চিত্র। জ্যোতির্বিজ্ঞানের চিত্রায়ন এবং পর্যবেক্ষণে এই অগ্রগতিগুলি ব্রহ্মাণ্ডের গঠন, নক্ষত্র গঠন এবং গ্রহ বিজ্ঞান সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর করার প্রতিশ্রুতি দেয়। পড়ার জন্য ধন্যবাদ।